শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। তো আজকে কতগুলো জিনিস দেখাবো, তো সেটা শুরু করছি। হ্যাঁ ঠিক আছে, বেশ, ঠিক আছে। তো আমি আজকে এমএস অফিস কিছু স্টুডেন্ট এসছে কিনা দেখি। কোয়েল, পিয়ালি, কোয়েল, পিয়ালি শুনতে পাচ্ছ? পিয়ালি, পিয়ালি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আচ্ছা, বলুন। বেশ। হ্যাঁ, অনেকদিন পরে ক্লাস হচ্ছে আর কি। কদিন ধরে বন্ধ ছিল, মানে আমি ইলেকশনের কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম বলে কালকে নাইট ডিউটি ছিল। কালকে তো অফিসেই ছিলাম আর কি। কদিন ধরে এই চলছে আর কি, ইলেকশনের জন্য সমস্যা। ইলেকশনের জন্য একটু রাত্রের ক্লাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানে এটা রেকর্ডিং চলবে, রেকর্ডিং হচ্ছে আর কি। এটা অনেকের কাছেই মেসেজটা চলে যাবে যে রাত্রের দিকে ক্লাসগুলো একটু ইরেগুলার হবে এই কদিন, ইলেকশন কদিন। তো হবে, মাঝে মাঝেই হবে। আমি চাইলে অফিসে একটা ইনস্টল করে নিয়েছি, মানে ক্যামেরা ট্যামেরা ইনস্টল করা আছে অফিসে। তো ওখান থেকে চাইলে ক্লাসটা করতে পারবো। তো যাই হোক, ঠিক আছে। তো আজকে এমএস অফিস নিয়ে বলবো তোমাদেরকে। তো এমএস অফিসের দুটো পার্ট আছে। আমরা যারা এখানে স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি, এবং এমএস মাইক্রোসফট অফিসের দুটো ভাবে আমরা তোমাদেরকে এখানে নলেজটা দেবো। একটা হচ্ছে যেটা অফলাইনে তোমরা এখানে এসে কম্পিউটারে শিখছো, সেটা একটা, এটা অফলাইন ভার্সন। আরেকটা হচ্ছে অনলাইন ভার্সন। অনলাইন ভার্সনটা সাধারণত দিয়েই দেখাচ্ছি, গুগল দিয়েই দেখাচ্ছি। পরবর্তীকালে অনপেসিভে যদি আমাদের এইগুলো আসে, এমএস অফিসের সবগুলো আসে, তখন কিন্তু অনপেসিভ থেকেই দেখাবো এগুলো, ঠিক আছে? তো ওগুলো আসবে, সবই আসবে। ও কাউন্টিংটা আসছে, যেটা এফ এর জন্য আমাদের কম্পিটিশনে চলে আসবে। যেটা যেটা আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সি করি, তো সেটাই কম্পিটিশনে ও কাউন্টিং হিসেবে আসবে। তো সেগুলো কিরকম ভাবে কি অ্যাপ্রোচ দেবে, মানে কিরকম টাইপের হবে, সেগুলো নিশ্চয়ই সেই সফটওয়্যারটা আসলে পর আমরা জানতে পারবো। তো যাই হোক, এপ্রিল মাসে আমাদের ভালো একটা খবর আসার সম্ভাবনা আছে, স্টার্ট আপটা হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আজকে এমএস অফিসটা নিয়ে দেখাই। তো এমএস অফিসে যাওয়ার আগে আমি গুগল ভার্সনটা আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তার জন্য আগে আমাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে। স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আচ্ছা, বেশ, একটু দেখ। রিপ্লাই দেবেন। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে গুগল অপশনে যাব। গুগল অপশনে, এই অপশনটায় তোমরা মোবাইল ফোন থেকেও যেতে পারো, সেটা আরেকবার বলে দিচ্ছি। প্রত্যেকে যারা অনলাইনে দেখে নেবে, ইউটিউবে তো আমি এটা দিয়ে দেবো, তারাও দেখে নিতে পারবে। তো গুগলের ক্ষেত্রে তোমার শুধু একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট থাকলেই কিন্তু তোমরা পারবে আর কি। তো এটার জন্য আমি ডেস্কটপ থেকে এটা দেখাচ্ছি। পরবর্তীকালে যখন মোবাইল ফোন থেকে দেখাবো, মোবাইল ফোন থেকেও আমি দেখাতে পারবো। তো এটা ডেস্কটপ ভার্সন বা ল্যাপটপে আমি এটা দেখাচ্ছি, ডেস্কটপ ভার্সনের যে এটা আছে আর কি। তো তার জন্য তোমাকে জিমেলে প্রথমে কানেক্ট করে রাখতে হবে, জিমেলে ঢুকতে হবে, জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, জিমেলে ঢুকতে হবে। থাকলেই দেখবে এরকম হেক্সা সাইন একটা থাকবে। তো সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমরা, দেখো, অনেকগুলো অপশন আছে। তার মধ্যে দেখো গুগল ডক বলে আছে, এই যে গুগল ডক। তো এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কাজগুলো করি, সেটাই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো, সেগুলো এখান থেকে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে এক্সেল, যেটা এমএস এক্সেল আমরা বলে থাকি। এমএস এক্সেল, সেটা এখানে সিট বলা হচ্ছে, গুগল সিটও বলা হয়। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা সিট, ঠিক আছে? তো মোবাইল ফোনের ক্ষেত্রে কি মানে বিষয়টা আছে, মোবাইল ফোনের ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা প্লে স্টোর থেকে গুগল সিট বলে ইনস্টল করে নিতে হবে। বুঝতে পারছো? গুগল সিট বলে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে তাহলে তুমি এই অ্যাপ্লিকেশনটা মোবাইল ফোন থেকেই তুমি এডিট করা বলো, যা কিছু বলো, সেটা করতে পারবে। তেমনি গুগল স্লাইড আছে। স্লাইড দেখতে পাচ্ছ, এই যে স্লাইড, এটাকে আমরা পাওয়ার পয়েন্ট বা পিপিটি বলে থাকি। সেটাও কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। তো মেইনলি দেখো, আমাদের এই তিনটে জিনিসই কাজে লাগবে। মাইক্রোসফট অফিসের মধ্যে ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটাকে বলি,
যেটা অফলাইনে তোমরা শিখবে সেটারই এটা অনলাইন ভার্সন, এটা গুগল DOCS বলা হচ্ছে। ঠিক আছে, তো এটাকে একবার ওপেন করি, চলো ওপেন করে দেখি। আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, এগুলো ডিটেলস ক্লাস হবে অনলাইনে যখন ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলো সম্ভবত অনলাইনে হবে, টোটালটাই অনলাইনে হবে, তোমাদেরকে দেখে নিতে হবে। দেখো যখনই আমি গুগল ডকে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে স্টার্ট নিউ ডকুমেন্ট বলে যে অপশনগুলো আসে এখানে কতগুলো টেমপ্লেট দেওয়া আছে, আর বাঁদিকে থাকবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মানে তুমি যদি একটা খালি ডকুমেন্ট ওপেন করতে চাও সেটা এখান থেকে ওপেন করতে পারো। তো গুগল থেকে যখন তুমি খুলছো কোনো কিছু ফাইল, এই ফাইলগুলো সম্পূর্ণভাবে কিন্তু ক্লাউড কম্পিউটিং এর মধ্যে চলে যাচ্ছে। মানে এটা গুগল তোমাকে জিমেলের জন্য যে মেমোরি দিয়েছে সেই মেমোরির মধ্যেই কিন্তু এই সমস্তগুলো থাকবে। তার মানে এখানে তোমাকে আলাদা করে কোনো সেভ করতে হবে না, অটোমেটিক্যালি অটো সেভ হয়ে যাবে। এবং এই ফাইলটা তোমার ডিভাইস ডিপেন্ডেন্ট নয়। তার মানে তোমার ডিভাইসটা যদি কোনো কারণে প্রবলেম হয়, তোমার ডিভাইসটা যদি এই মুহূর্তে আমি ধরো একটা ফাইল ক্রিয়েট করলাম, ধরো এই ফাইলটা আমি একটা ক্রিয়েট করেছি, এটা একটা বায়োডাটা, দেখো একজনেরই ক্রিয়েট করা ছিল, এটা সম্পূর্ণ অনলাইনে। ঠিক আছে, তো দেখো এটা একটা বায়োডাটা। তো এই বায়োডাটাটা আমার কি আছে, সম্পূর্ণভাবে অনলাইনেই আছে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কি হবে, তুমি এই যে এখানে যদি কোনো এডিট টেডিট যা খুশি করো সেটা থেকে যাবে। এবং তুমি যখন এখান থেকে অফ করে দিচ্ছ, এখান থেকে যদি অফ করে দাও, তাহলে অফ করে দিলেও এটা কিন্তু তোমার কম্পিউটারের মধ্যে সেভ হবে না, কিন্তু এটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে থেকে যাবে। একটা ক্লাউডের সাইন দেখতে পাচ্ছ, তো এটার মধ্যে থেকে যাবে। মানে গুগল যে তোমার এর মেমোরি আছে, যেটা তোমার জিমেলের যে মেমোরি আছে সেই মেমোরির মধ্যে কিন্তু সেভ থাকবে। ঠিক আছে, তো এই মেমোরিটার মধ্যে সেভ থেকে যাবে। তাহলে এই ফাইলটাকে তুমি যে কোনো মেশিন থেকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে কাজ করলে ল্যাপটপ থেকে, আবার এইটাকেই তুমি বাসে যেতে যেতে তোমার জিমেলটা খুলে নিলে তুমি সেখান থেকে কিন্তু এটাকে অ্যাক্সেস করে দিতে পারবে। কিভাবে করবে সেটা দেখো এখান থেকে এই ফাইলটার নাম কি আছে, এই নামে আছে। ঠিক আছে, বৈশাখী অধিকারী সিভি বলে আছে। তো এটা মাইক্রোসফট ওয়ার্ডেরই একটা ফাইল বলতে পারি, কিন্তু এটা গুগল ভার্সনে, যেটা গুগল ডক ভার্সন যেটাকে বলি গুগল ভার্সন, তো সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, কোথা থেকে যাব, সেইভাবে বললাম যে তোমাদের জিমেলটা খুলে নিতে হবে। আমার যেহেতু সাইন ইন করা আছে, তো সেই জন্য আলাদা করে আর জিমেলটার মধ্যে ঢুকছি না। এখানে দেখো হেক্সা সাইনটা চলে এসেছে। তো এইখান থেকে তুমি কোথায় যাবে না, ড্রাইভ নিয়ে টোটাল একটা ক্লাস হবে, গুগল ড্রাইভ। যেমন আমরা পেন ড্রাইভ আগে বলতাম যে পেন ড্রাইভের মধ্যে আমরা সমস্ত কিছু রেখে দিতাম, কিন্তু এখন আর গুগল ড্রাইভের মধ্যে আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি। পেন ড্রাইভটা ফিজিক্যালি কোথাও থেকে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যদি তুমি কোনো কিছু নিয়ে যেতে চাও তখন লাগে, কিন্তু এখন গুগল ড্রাইভে প্রায় 15 জিবির মতো জায়গা থাকে বাই ডিফল্ট। তো সেটার জন্য আমাদের আলাদা করে 15 জিবি মানে অনেকটাই, 15 জিবি জায়গা মানে অনেকটাই। তো ঠিক আছে, তো এর মধ্যেই আমি সমস্ত ফাইল ক্রিয়েট করতে পারি, আপলোড করতে পারি, বা রেখে দিতে পারি। তো দেখি চলো গুগল ড্রাইভটা খুলি। তো মোবাইল ফোনেও তোমরা গুগল ড্রাইভটাকে ইনস্টল করে নেবে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। গুগল ড্রাইভটা বাই ডিফল্ট থাকে, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনেরই একটা বিষয়, সেই জন্য এটা বাই ডিফল্ট থেকে যায়। যদি না থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে ইনস্টল করে নিতে হবে। তো দেখো আমি যেটা ওপেন করবো সেটা কিন্তু প্রথমের দিকেই আছে, যে ফাইলটা ওপেন করেছিলাম সেই ফাইলটা কিন্তু প্রথমের দিকে আছে। এরকম অদরকারি ফাইল সেগুলো কিন্তু আমার এখানেই আছে, আমার অফিসিয়াল ফাইলগুলো এখানে আছে। ঠিক আছে, আমি অফিসিয়াল যে ফাইলে কাজগুলো করি সেগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি। তার মানে কি আমি যে কোনো জায়গা থেকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো, বুঝতে পারলে? তো সেই জন্য আমি এখানটা রেখে দিয়েছি। তো এখানে আরেকটা সুবিধা কি, যদি এটাকে মনে করো কোনো পিডিএফ এ কনভার্ট করবে, ধরো এইটা কি আছে, ওয়ার্ডে আছে, তাহলে এই ফাইলটাকে আমি খুলছি, ওপেন করছি, তাহলে এখান থেকেও আমি ওপেন করতে পারি। দেখো ওই ফাইলটাই ওপেন হবে। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এর মধ্যে আমরা কোনো রকম ভাবে মানে কোনো চিঠিপত্র লেখা, তারপরে তুমি যেটা এই যে বায়োডাটা বা সিভি যেটাকে বলি, এই ধরনের কিছু লেখা, প্যারাগ্রাফ রাইট করা। ঠিক আছে, তো ম্যাগাজিন ম্যাগাজিন
ম্যাগাজিন কিছু লেখা, তো সেগুলো কিন্তু তুমি এই সাহায্যে ওয়ার্ডের সাহায্যে করতে পারো। তো এটা এই ভার্সন মোবাইল ভার্সন, এই এটা হচ্ছে তোমার গুগল ভার্সন। তো এখান থেকে যদি তুমি মনে করো এটাকে পিডিএফ এ কনভার্ট করবে, দেখো খুব সহজেই এই ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করা যায়। তো তার জন্য কি করবে, ফাইল থেকে এটাকে চাইলে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে দেখো, তুমি যদি চাও ওয়ার্ড ফাইলে ডাউনলোড করতে পারো, মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে এখান থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে তুমি ডাউনলোড করতে পারো। আর যদি মনে করো না পিডিএফ এ ডাউনলোড করবো, দেখো এখানে পিডিএফ ডকুমেন্ট বলে আছে। তো আমি প্রথমে পিডিএফ করে দেখাচ্ছি। দেখো এই পিডিএফ এ কিন্তু ডাউনলোড হয়ে গেল, এই দেখো। তাহলে ওয়ার্ডে আছে, কিন্তু আমি এটাকে খুব সহজেই পিডিএফ এ কনভার্ট করে দিতে পারলাম আর কি, খুব সহজেই। জাস্ট এখান থেকে ফাইল থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিডিএফ, ওকে। আর যদি মনে করো মাইক্রোসফট ওয়ার্ড হিসেবেই তুমি ডাউনলোড করবে, তাহলে জাস্ট এখানে ক্লিক করো মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে। দেখো মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে যখন ক্লিক করে খুলবে তখন অফলাইন মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে আমাদের সেটাই কিন্তু খুলবে। চলো দেখি, খুলে দেখি। এটা ডাবল ক্লিক করলাম, এই ফাইলটাই অফলাইন ফাইল হিসেবে খুলবে। এটা অনলাইনে ছিল, সেটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে ফাইলটা খুলছে। এখানে তোমাদের দুটো ভার্সনে দেখানো হবে, উইন্ডোজ মানে মাইক্রোসফট এক্সেল 7 এবং 10 দুটো দিয়ে দেখানো হবে। তো দেখো এটা ওপেন হয়ে গেছে, এটা অফলাইনে কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড তোমাদের এগুলো সব দেখানো হবে, এগুলো তোমরা ক্লাসে প্র্যাকটিক্যালি এগুলো দেখবে। মাইক্রোসফট ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি বললাম তোমাদেরকে, কিসের জন্য আমরা ইউজ করি, প্যারাগ্রাফ রাইট, চিঠি লেখা, তারপরে কোনো ম্যাগাজিন লেখা, ঠিক আছে। তো সেগুলো তুমি এই ওয়ার্ডের সাথে টেক্সট রিলেটেড, টেক্সট সম্বন্ধে যা কিছু খুব সুন্দরভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাহায্যে তোমরা করতে পারবে। বোঝা গেছে? তাহলে এটাকে অফ করে দিচ্ছি। এটা হচ্ছে অফলাইন, আর অনলাইনটা আমি ডাউনলোড করে দেখালাম। ডাউনলোড করার পরে সেম জিনিসটা কিন্তু অফলাইনে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এরপরে কোথায়, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল। তাহলে ওয়ার্ডটা দেখিয়ে দিলাম, এবার চলে আসি এমএস এক্সেল। তো এমএস এক্সেলটাকেই আমরা গুগলের শিট বলে থাকি, তো শিট বলে ওপেন করছি। তো ওয়ার্ডের মতোই এখানে দেখো স্টার্ট এ নিউ স্প্রেডশিট বলে থাকবে। যদি তুমি ব্ল্যাঙ্কস কোনো স্প্রেডশিট বা এক্সেল ফাইল ওপেন করতে চাও তাহলে এখান থেকে করতে পারো, অথবা ডান দিকে দেখো অনেকগুলো অপশন আছে, এগুলোকে টেমপ্লেট বলা হয়। এই টেমপ্লেট গুলো তোমার যদি মনে হয় তোমার ডেটার সঙ্গে কম্পেটেবল, তাহলে সেইভাবে তুমি সেটাকে নিতে পারো, অপশনটাকে নিতে পারো। এখানে আরো আছে, এই যে টেমপ্লেট গ্যালারি বলে আছে, এখানে আরো অনেক বিষয়ের উপরে আছে। যদি মনে হয় আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখবে, তো এই ডান দিকে দেখো ভার্টিক্যাল স্ক্রল বার আছে, এটাকে মুভ করে নিচের দিকে নেমে তোমার এর মধ্যে থেকে যেটা সুইটেবল বলে মনে হবে সেই ধরনের কোনো টেমপ্লেট তুমি নিয়ে নিতে পারো। আর যদি মনে হয় না দরকার নেই, তুমি এই ব্ল্যাঙ্কসটা নিয়ে নিতে পারো, ব্ল্যাঙ্কস এর উপরে কাজ করতে পারো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার টেমপ্লেট, এগুলো এতগুলো টেমপ্লেট আছে। তো আমি এটাকে অফ করে দিলাম। আমি এই যে ড্রাইভ আছে, ড্রাইভে ঢুকলাম, এটা আমার ড্রাইভটা খোলা আছে অলরেডি, ড্রাইভের মধ্যেই ঢুকলাম। তো ড্রাইভের মধ্যে দেখো আমার এক্সেল ফাইল, এটা একটা এক্সেল ফাইল, এটা অফিসিয়াল আমার এক্সেল ফাইল। তো এটাকে যদি ওপেন করি, তো দেখো অফিসিয়াল ফাইলটাকে ওপেন করলাম, আমার এটা অফিসিয়াল এক্সেল ফাইল। তো এইটা আমি ডিউটি অ্যালোকেশন করছি, কার কখন কি কাজ থাকবে, এটা আমাদের অফিসিয়াল কাজের জন্য সেটা ডিউটি অ্যালোকেশন করা হয়। এগুলো তোমরা শিখবে, এগুলো তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা একটা এক্সেল তৈরি করবে, তার মধ্যে এরকম অপশন গুলো কিভাবে আসবে। এই যে এতগুলো অপশন এসেছে, যে অপশনটা দেবো সেই অপশনটা চলে আসবে। তো এগুলো এক্সেলের বিষয়, এগুলো এক্সেলের আমরা আরো জানাবো তোমাদেরকে কিভাবে করবে, তোমরা প্র্যাকটিক্যালি যখন দেখবে তখন করবে। তো এখানে দেখো এটাকে যদি চাই যে পিডিএফ এ ডাউনলোড করবো, এটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন ভার্সন, এটা অনলাইনে আছে, গুগল শিট যেটাকে বলছি।
তো যদি মনে করো এটাকে এক্সেলটাকে আমরা ডাউনলোড করবো অ্যাজ এ মাইক্রোসফট এক্সেল হিসেবে, তাহলে কি করবে? একইভাবে ফাইল থেকে আমরা ডাউনলোড মাইক্রোসফট এক্সেল। তো এক্সেলের সাহায্যে আমরা কি করি? সাধারণত ফাইন্যান্সিয়াল কোন রকম কাজকর্ম, সেইগুলো হিসাব নিকাশ করা, যে কোনো ধরনের হিসাব নিকাশ থেকে শুরু করে সেটা তো তুমি করতেই পারো। প্লাস ওয়ার্ড এক্সেলে যে কাজগুলো হয় সেগুলো এখান থেকেও করতে পারবে, এখানে সবটাই করা যাবে। কিন্তু মেইনলি এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্ক করা বা তোমার হিসাব নিকাশ রাখার জন্য সব থেকে ভালো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? তো যেহেতু আমরা অনলাইনে আছে, অনলাইনের সুবিধাটা তোমাদেরকে আগেও বলে দিয়েছি যে এক্ষেত্রে আমাদেরকে এখানে কিন্তু আলাদা করে কোনো সেভ করার বিষয় নেই, এবং এই ফাইলটাকে তুমি যেখান থেকে খুশি অ্যাক্সেস করতে পারবে। তোমার কম্পিউটার খারাপ হয়ে গেলে কোনো ব্যাপার না, কারণ এটা তো সম্পূর্ণ অনলাইনে করছো, ক্লাউড কম্পিউটিং এর উপরে কাজ করছো। তো ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সম্পূর্ণভাবে এই অনলাইন নির্ভর ক্লাউড কম্পিউটিং এর দিকে যেতে চলেছি। অফলাইনে অনেক কিছু কাজই আমরা বন্ধ করে দেবো, সম্পূর্ণভাবে অনলাইনেই করতে থাকবো আমরা। ঠিক আছে? তো দেখো, এটাকে অফলাইনে যদি আমি ডাউনলোড করি তাহলে কি করবো? মাইক্রোসফট এক্সেল বলে যেটা আছে সেটা ক্লিক করবো, বলি দেখো নিচের দিকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার প্রশ্ন আসতে পারে এই ডাউনলোড গুলো কোথায় হচ্ছে? এই ডাউনলোড গুলো সবই কিন্তু এইখানে হচ্ছে। দেখো আমি একবার দেখিয়ে দিই ডাউনলোড গুলো কোথায় হচ্ছে। কম্পিউটারে যাবে, যাওয়ার পর এই যে ডাউনলোড বলে যে অপশনটা আছে এইখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। এই দেখো এই ফাইলগুলো ডাউনলোড, এখানে ডাউনলোড হচ্ছে। আর আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি ওই ফাইলটাই কিন্তু খুলবে। দেখো যে ফাইলটা আমার অনলাইন ফাইল, এই ফাইলটাই কিন্তু আমার এক্সেল হিসাবে খুলবে। কোনো সমস্যা হয়েছে তার জন্য খুলছে না, ভালো করে ডাউনলোড হয়নি হয়তো। তো তুমি এইভাবে ডাউনলোড করবে। এবার যদি পিডিএফ এ কনভার্ট করতে চাও, পিডিএফ এ এইভাবে কনভার্ট হয়ে যাবে। দেখো পিডিএফ এ ওই ফাইলটা কনভার্ট হয়ে গেছে। এক্সপোর্ট করলে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবে, এটাই পুরো পিডিএফ এ কনভার্ট হয়ে চলে আসবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে কনভার্ট হয়ে চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের সাইজ টাইজ দেওয়া আছে, তো এগুলো করবে, এগুলো প্র্যাকটিক্যালি হবে। আমি জাস্ট তোমাদেরকে মাইক্রোসফট যেগুলো যেগুলো করানো হবে সেগুলো মেন কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এক্সেলটা এইভাবে দেখানো হবে। এক্সেলের অফলাইনটা যেরকম মাইক্রোসফট অফিস যেটা আছে সেটা তোমরা এক্সেলের সাহায্যে করবে, আর এইটা কিন্তু অনলাইনে ক্লাসটা হবে, যেটা গুগল ভার্সনে। ঠিক আছে? এটা অনলাইনেই হবে। তো এবার চলো এইখানে। ঠিক আছে? তো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট বা পিপিটি। সেটার জন্য কোথায় যাবো? স্লাইড। তো স্লাইড, তাহলে এক্সেলটা কিসের জন্য ব্যবহার করি আমরা? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জন্য, অঙ্ক টঙ্ক করার জন্য, হিসাব নিকাশ করার জন্য আমরা এক্সেলটা ব্যবহার করি। আর সব থেকে বেশি কিন্তু পৃথিবীতে এক্সেলটাই ব্যবহার হয়। এক্সেলটা যদি তুমি খুব ভালো করে জানো, ভালো করে শেখো, তাহলে অনেক কিছু কাজ তুমি কিন্তু এক্সেলের সাহায্যেই করতে পারো। আর এই এক্সেলটা কিন্তু তুমি ডাউনলোড করে নিতে পারো তোমার মোবাইল ফোনে প্লে স্টোর থেকে, তাহলে মোবাইল ফোন থেকেই এই কাজগুলো করতে পারবো। যেগুলো আমরা কম্পিউটারে করাচ্ছি সেগুলো কিন্তু মোবাইল ফোন থেকেও সম্ভব। একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু সম্ভব। আচ্ছা, আরেকটা হচ্ছে স্লাইড। দেখো স্লাইড বলে আছে, এই স্লাইডে ক্লিক করলাম। স্লাইডটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিপিটি বলে থাকি। স্লাইডটাকে আমরা কি বলি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিপিটি, সংক্ষিপ্ত নাম হচ্ছে পিপিটি। তো পিপিটিটা কিসের জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করি? আমাদের কোনো কনসেপ্ট, আমাদের কোনো বিষয় বা কোনো ধারণা, তো সেটা যখন তুমি তোমার অডিয়েন্সের সামনে উপস্থাপনা করবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনে আমরা সাহায্য নিই। ঠিক আছে? তো এখানে অডিও ভিজুয়াল এফেক্ট দেওয়া সম্ভব। তোমার বিষয়ের উপরে সুন্দরভাবে অডিও ভিজুয়াল এফেক্ট দিতে পারো। যদি অডিও ভিজুয়াল সুন্দরভাবে এফেক্ট দাও তাতে কি হবে না, মানুষ খুব সুন্দরভাবে সহজভাবে দেখবে জিনিসটা এবং তোমার আইডিয়াটা বুঝবে। ঠিক আছে? তোমার বিষয়বস্তু সম্পর্কে তুমি যখন তাদেরকে বোঝাবে তারা অনেক ভালো করে বুঝবে। যদি সেখানে অ্যানিমেশন থাকে, যদি সেখানে ভিডিও থাকে, তো অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। তো সেই কারণে তোমার যে আইডিয়াটা খুব সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হতে পারে, মানে ট্রান্সফার হতে পারে তাদের মধ্যে। তো এই জন্য আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকি। এটাকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পিপিটি বলে থাকি। তো এখানে স্লাইড বলা হচ্ছে। ঠিক আছে? এখানে বলা হচ্ছে গুগল স্লাইড বলা হয়। তো এক্ষেত্রেও তোমরা এটাকে মোবাইল ফোনে ইউজ করতে পারো। তার জন্য মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তো ডাউনলোড করে নেওয়ার পরে তুমি এই গুগল স্লাইডটাকে ওপেন করতে পারবে এবং এখানে এডিট সমস্ত কিছু করতে পারবে, কারণ তোমার জিমেল থাকবে।
জিমেলের মধ্যে এই অপশন থেকে ড্রাইভে যাবে, ড্রাইভ থেকে তুমি তোমার যে ফাইলটা সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে এবং সাইমালটেনিয়াসলি একই সঙ্গে আহ, মানে তুমি এটা ল্যাপটপেও অ্যাক্সেস করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ডেস্কটপ থাকলে ডেস্কটপে, মোবাইল ডিভাইস বা ট্যাব পিসি যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলে আর নেট কানেকশন থাকলেই তুমি তোমার গুগল ড্রাইভটা রিসিভ করতে পারবে জিমেল খুলে, তো সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো এই মজার ব্যাপার হচ্ছে এইটাই। তো এই জন্য আমরা ক্লাউড কম্পিউটিং এর দিকে চলে আসছি, যেটা অনেক বেশি ম্যানেজেবল, অনেক বেশি সুন্দরভাবে তুমি যেখান থেকে খুশি অ্যাক্সেসেবল মানে অ্যাক্সেস করতে পারছো। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আমরা ক্লাউড কম্পিউটিং এর দিকেই ঝুঁকছি। তো ঠিক আছে, তো এইটা হচ্ছে গুগল স্লাইড। গুগল স্লাইডটা যেভাবে তোমাদেরকে বললাম, এটাকেও যদি তুমি একটা এখান থেকে একটা স্লাইড ওপেন করছি, দেখো এখান থেকে একটা আমার স্লাইড অলরেডি ছিল, সেটাকে ওপেন করছি। তো এটা আমাদের একটা অফিসিয়াল স্লাইড ইলেকশনের উপরেই করা ছিল। বুঝতে পারছো যে অনেকগুলো পেজ আছে। তো এইটা অনেকগুলো পেজ। এবার কি হয়েছিল, এইটা যেহেতু একসঙ্গে অনেক তাড়াতাড়ি করতে হবে, মানে একসঙ্গে অনেকগুলো মানুষকে তো এর সঙ্গে এর ওপরেই কাজ করতে পারে। ঠিক আছে, যদি দেখা যায় অনেক হিউজ ডেটা নিয়ে তোমাকে কম সময়ের মধ্যে কাজ করতে হবে, এক একজন এক একটা স্লাইড নিয়ে কাজ করতে চাইলে, তখন কিন্তু তুমি সেটাকে অনলাইনে দিয়ে দিয়ে দিতে পারো এবং সেই যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে থাকুক না কেন, জাস্ট তোমার এই লিঙ্কটা দিতে হবে। এই যেখানে লিঙ্ক আছে শেয়ার লিঙ্ক, এই লিঙ্কটা যদি তুমি দিয়ে দাও, দেখো এখানে শেয়ার লিঙ্ক করা আছে, এই যে লিঙ্ক এনিওয়ান উইথ দিস, এখানে কি করবে, এডিটর করে দিতে হবে। তো এডিটর যখন করে দেবে, জাস্ট এই কপি লিঙ্কটা করে দিলে, এই লিঙ্কটা তুমি হোয়াটসঅ্যাপ মেইল যা খুশি করে দাও, তো তখন কি করবে, সেও কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং সেটাকে এডিটও করতে পারবে। তাহলে একই সঙ্গে 10 জন 15 জন, এই যে এতগুলো স্লাইড আছে, 65টা ধরো স্লাইড আছে, তো একসঙ্গে কাজটা করতে হবে। তাহলে কি হবে, তোমাকে অফলাইন হলে যেটা সম্ভব হতো না, তারপরে কি অফলাইন হলে তোমার কম্পিউটারে শুধুমাত্র সেই ফাইলটা থাকতো, সবাই কাছে তো থাকতো না। তো এখানে কি হবে, সবার কাছেই ফাইলটা থাকবে, সবাই ওই লিঙ্কের সাহায্যে ওই একই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে এবং একই সঙ্গে কাজও করতে পারবে। কে কি কাজ করছে সেটা তুমি সবাইকে দেখতে পাবে কে কি কাজ করছে। তো এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর একটা মজা। তো এইভাবে তোমরা কিন্তু ক্লাউড মানে একটা অ্যাপ্লিকেশন মানে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তুমি লিঙ্কটাকে শেয়ার করে একই সঙ্গে 4-5 জন বিভিন্ন জায়গার মোবাইল ফোনে ধরো বিভিন্ন লোকেশনে আছো, একটা ফাইলের উপরে কাজ করে টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, তো এগুলো বললাম, তোমরা এগুলো পরে পরে প্র্যাকটিস করবে, যারা অনেকটা করে করে ফেলেছো, অনেকটা প্র্যাকটিস করে ফেলেছো, তারা এটা করে দেখবে। আর যারা নতুন আছো, যে সকল স্টুডেন্ট নতুন আছো, তাদেরকে এগুলো বললাম, তারা পরে পরে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এমএস অফিস বা মাইক্রোসফট অফিসের যে বিষয়টা, সেটা এমএস অফিসটা তোমরা এখানে যে শিখতে এসেছো, কম্পিউটার শিখতে এসেছো, সেটা কিন্তু অফিস ম্যানেজমেন্টের উপর। তো মেইনলি এই যে তিনটে অ্যাপ্লিকেশন নিয়ে বললাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তো মেইনলি এই তিনটে অ্যাপ্লিকেশন যদি খুব ভালো করে জানো, অফিস চালানো তোমার পক্ষে কোনো ব্যাপারই না। তো এইখানে অফিসিয়াল যে ধরনের কাজকর্মগুলো হয়, তার সেগুলো সবটাই এর উপরে বেশ করে হয় বেশিরভাগই। ঠিক আছে, তো এমএস অফিস হচ্ছে অফলাইন সফটওয়্যারের কথা যেটা তোমাদেরকে এখানে শিখতে হবে, যেগুলো এখানে এসে তোমরা ফিজিক্যালি শিখবে। আর প্যারালালি যেগুলো দেখালাম, যেগুলো গুগল ভার্সন গুলো, সেগুলো এখানে শিখবে এবং অনপ্যাসিভ পরবর্তীকালে যখন আসবে, তখন অনপ্যাসিভে আমি দেখিয়ে দেবো যে এটার ভার্সন গুলো যখন আসবে, যখন যখন আসবে তখন দেখো। আর আপাতত এটা গুগলে আছে, আমি দেখাবো গুগলে, পরবর্তীকালে যখন আসবে অনপ্যাসিভে তখন সেগুলো দেখিয়ে দেবো। তো ক্লিয়ার, আজকে এইটুকু দেখালাম। তো যারা অনলাইনে আসছো না, তাদেরকে বলছি যে প্রত্যেকে কিন্তু অনলাইনে আসার চেষ্টা করবে। অনেকেই দেখছি অনলাইনে কিন্তু ক্লাস ঠিক মতো করছো না, তো যতটা সম্ভব করবে, প্রতিদিন তো হয় না। যখনই আমি স্টার্ট বলে লিখবো, আসার চেষ্টা করবে। এতে কিন্তু তোমাদের অনেক রকম বিষয় আছে, যেখানে এনগেজ কতটা থাকছো, কি কতটা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তো তার উপরে কিন্তু মার্কসও নির্ভর করবে। ঠিক আছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নলেজটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের এই অনলাইনেই দেওয়া হবে। এবং এখান থেকে তোমাদের নিশ্চয়ই যখন অ্যাডমিশন নিয়েছিলে, তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে কেরিয়ার ডেভেলপমেন্ট সম্ভব। তো সেটা খুব তাড়াতাড়ি আমরা এটা অ্যাপ্রোচ নিতে চলেছি, সম্ভবত এপ্রিল মাসের শেষের দিক থেকেই বা মে মাসের প্রথম থেকেই কিন্তু আমরা শুরু করবো। তো এর জন্য অভিভাবকদের ডাকবো, তোমাদের সঙ্গে অভিভাবকদেরকেও ডাকবো। ঠিক আছে, এটা ইউটিউবে দেওয়া রইলো, যারা এটাকে মিস করছো তারা দেখে নেবে, কিন্তু এইটা ভেবো না যে ইউটিউব তো দেখে নেবো,
কিন্তু অনলাইনটা কানেক্ট না করলেই হলো না, ও কানেক্ট করবে, ক্লাসে আসবে, এটা তোমাদের অনেক কিছু ফায়দা আছে। সেগুলো পরবর্তীকালে তোমাদের সঙ্গে আলোচনা করবো কিভাবে এখান থেকে কেরিয়ারটা তুমি তৈরি করবে, এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ওকে, আজকে এই পর্যন্ত। মাইক্রোসফট অফিস নিয়ে আজকে বললাম তোমাদেরকে, আর তার সঙ্গে গুগলের সঙ্গে যে গুগল ভার্সন গুলো যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এগুলো প্র্যাকটিক্যাল হবে, ডিটেলসটা আরো ভালো করে জানবে। ডে বাই ডে তোমাদেরকে এইগুলো বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি দেখাবো, কিছু থিওরি ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। গুড নাইট সবাইকে।